ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। আজ ক্লাস একদম নতুন সেমিস্টার নিয়ে আলোচনা হবে। যাই হোক, থ্যাংক ইউ টু অল অফ ইউ, কারণ তোমরা ভালো করে থার্ড সেমিস্টার এক্সাম দিয়েছো। তো ভালো হোক, খারাপ হোক, মাঝারি হোক, যাই হোক, এক্সাম দিয়ে ফেলেছো মানে মাথা থেকে পুরো একদম সরিয়ে দাও। মোটামুটি ভাবো 70-র মধ্যে 35-এর খেলা শেষ, এবার বাকি 35-এর খেলা এখনো বাকি আছে, তাই না? তো যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে, দেখো, যদি কিছুটা প্রবলেম আগের সেমিস্টারে হয়ে যায়, সেটা একমাত্র উপায় এই সেমিস্টারে তোলার। মোটামুটি একটা সেমিস্টার বাইরে স্কুলে এক্সাম দিতে গিয়ে তোমরা এইটুকু উপলব্ধি করতে পেরেছো যে কতটা কম সময়ের ভিতরে কতটা মানে লেন্দি কোশ্চেনগুলো কতটা ভালোভাবে করে আসতে হবে। তো সেটা শুধু ফিজিক্স ম্যাথে বেশি ওটা হয়েছে, কেমিস্ট্রিতে অতটা না হলেও তাও তো এটা মানে এই যে কনসেপ্টটা, এটা প্রথম অ্যাকচুয়ালি তোমরা সেমিস্টার এক্সাম এই প্রথম দিচ্ছ। তো এখানে এইটা কিন্তু তোমাদের এই উপলব্ধিটাই দরকার। এবার ভাবো ফোর্থ সেমিস্টার যে আসবে সেখানে কিন্তু আবার এমসিকিউ নেওয়া, সব কিন্তু লেখার কোশ্চেন। তার মানে কিরকম ভাবে প্র্যাকটিসটা রাখতে হয় ভাবো, একদম সময়। তো তার মানে দেখো একটা কথা কি, যে তার মানে সারা বছর তো আর নেই, আছে তো 4 মাস 5 মাস। তো এই 4 মাস 5 মাসে এত ভালো করে পড়াশোনাটাকে করে রাখতে হবে যাতে ওই পরীক্ষার হলে সময়টা বেঁচে যাবে, তুমি যত আগে পরিশ্রমটা করবে। সেই জন্য একদম সময় নষ্ট নয়। আজকে সামনে এই পুজো আছে, অবশ্যই পুজো কাটাবে, ভালো করে সবাই পুজো কাটাও, কিন্তু অবশ্যই আমাদের ফোকাস তো রাখতেই হবে। পুজোর আগে কিছুটা যে সময় আছে, সকালের দিকটা বা পুজোটা জাস্ট শেষ হলে, একদম যেন পুজো আছে বলে 1 মাসটা পুরো উড়িয়ে দিলে চলবে না, সেটা তো আমার টার্গেট থেকে সরে আসে, তাই না? অবশ্যই ভালো করে পুজো কাটাবে, কিন্তু সেখানে যে সময়টা আছে সেই সময়গুলোকে কিন্তু পড়াশোনাটা ইউটিলাইজ করতে হবে। আগে পরে অনেক সময় থাকবে, পুরো সময়টাই যেন দিয়ে দিও না। যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে ভালো করে পড়াশোনাটা এখন থেকে স্টার্ট করো, একদম এখন থেকে, একদম যে সময় থেকে বলছি আজকে থেকে। থার্ড সেমিস্টার কমপ্লিট আজকে শেষ হয়েছে, আজকে থেকেই পড়াশোনাটা এত ভালো করে করো যাতে কোনো প্রবলেম না হয়। কেমিস্ট্রিটা আমি থার্ড সেমিস্টারে তোমাদের সমস্ত ক্লাসের ভিডিও দিয়েছিলাম, তোমরা সবাই ফিডব্যাক দিয়েছো, তোমরা ভালো এক্সাম দিয়েছো, অনেকে একটু খারাপ হয়েছে, মাঝারি হয়েছে, সব ফিডব্যাক। আমি হ্যাপি যে তোমরা তোমাদের ফিডব্যাকটা জানিয়েছো, এটাই এর জন্য হ্যাপি। তো অনেকেই বেশিরভাগটা ক্ষেত্রে ঠিক আছে, অসুবিধা নেই। তো এখন ফোর্থ সেমিস্টারটা নিয়ে কিন্তু একদম জোরদারভাবে প্রিপারেশন নিতে হবে। আমি চাইবো, দেখো আমার ভিডিওটাও কিন্তু আমি যেভাবে ক্লাসের একদম প্রথম থেকে শেষ পুরো ফোর্থ সেমিস্টারটা যদি আমার ক্লাসে করতে চাও, মানে আমার এই ভিডিও ক্লাসের মাধ্যমে, তাহলে কিন্তু একদম সুন্দর করে পড়াশোনাটা প্রথম থেকে স্টার্ট করতে হবে, এই কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। তো সেই কারণের জন্য আমি তোমাদের একটা প্রথম দিনই কথা বলে দেবো যে কিভাবে পড়াশোনাটা করবে কম সময়। আমি ক্লাসের মাঝখানে সবই বলবো কোশ্চেন প্যাটার্ন নিয়ে, যে আগের কোশ্চেন প্যাটার্ন আর এখন কোশ্চেন প্যাটার্ন তো একটু চেঞ্জ আছে। তো ফোর্থ সেমি দেখো ভিডিওটা পুরো দেখবে, তার কারণ হচ্ছে ব্যাপার আছে ভিডিওর মধ্যে অবশ্যই বলার আছে। দেখো আমরা সবাই সিলেবাস দেখে নিয়েছি 6টা চ্যাপ্টার, ওটা শুধু দেখে নিলেই হবে না, যে কথাটা ভালো করে মনে রাখতে হবে। দেখো ফোর্থ সেমিস্টারে যে 6টা চ্যাপ্টার করেছি, এই 6টা চ্যাপ্টারকে কিন্তু 4 মাসে শেষ করতে হবে। অ্যাকচুয়ালি মার্চে এক্সাম, তারপরে সেপ্টেম্বর মাস চলে গেল, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, মাঝখানে এইসব হয়ে মোটামুটি আমি ফেব্রুয়ারিটা ধরছি না, 4 মাস, আমি 5 মাস ওটা ধরা উচিতই নয়। 4 মাসে তোমাকে তার মানে 6টা চ্যাপ্টার শেষ করতে হবে। তুমি ভাবো 1 মাসে তার মানে কটা করে, 1.5খানা করে চ্যাপ্টার অ্যাকচুয়ালি হিসাব। তো সেই হিসাবে কিরকম পড়াশোনা, ফোর্থ সেমিস্টারের পড়াশোনা দেখো, একদম 2টো ফিজিক্যাল চ্যাপ্টার, 2টি ইনঅর্গানিক চ্যাপ্টার, 2টো অর্গানিক চ্যাপ্টার দিয়েছি, ঠিক আছে? এই 3টে চ্যাপ্টারকে 3 ভাবে ভাবতে হবে। অর্গানিক কেমিস্ট্রি যে 2টো আছে, শুধু কনসেপ্ট নয়, হার্ড ওয়ার্ক, অনেক কঠিন পরিশ্রম করতে হবে। এই বাস্তব সত্যি কথাটা আজকে বলে দিলাম, বাস্তব সত্যি কথাটা বলে দিতেই হবে তোমাকে। হার্ড ওয়ার্কের সাথে কনসেপ্ট লাগবে, মানে এই যে দুটো গড়ে ভাবো 11 এই 3 11 33 মানে 35, এই 11 12 নম্বর করে আছে প্রতি দুটো চ্যাপ্টার, ঠিক আছে? তাহলে ভাবো 11 12 নম্বর কি আসছে, হার্ড ওয়ার্ক প্লাস কনসেপ্ট, যেটা অর্গানিক কেমিস্ট্রি। ফিজিক্যাল কেমিস্ট্রি এটা কিন্তু কনসেপ্ট ক্লিয়ার থাকলেই হবে, হার্ড ওয়ার্কের প্রয়োজন নেই। কনসেপ্ট ক্লিয়ার থাকলে একটু দেখে নিলেই কিন্তু অ্যান্সার পেয়ে যাবে, অত হার্ড ওয়ার্কের প্রয়োজন নেই, ঠিক আছে? এরকম আছে 11 12 নম্বর, আর বাকি 11 12 নম্বর কিন্তু একটু পড়লেই হবে। অনেকে আবার না পড়ে, না কনসেপ্ট নিয়ে মুখস্থ করেও 11 12 অনেক সময় মেরে দেয়, সেটা হচ্ছে ইনঅর্গানিক কেমিস্ট্রি, 2 চ্যাপ্টার আছে। তো আমাদের পড়াশোনাটা কিরকম হবে বলো তো? আমরা একটা ফিজিক্যাল কেমিস্ট্রি করাবো কনসেপ্টের, তারপর আমরা একটা হার্ড ওয়ার্কের চ্যাপ্টারে চলে যাবো। এবার 2টো হার্ড মানে কনসেপ্ট নিয়ে একদম মাথা বোঝাই হয়ে যাচ্ছে, তখন ছোট্ট করে একটা মুখস্থ চ্যাপ্টার করে নিলাম, এই 3টে হয়ে গেল। আবার চলে যাবো কনসেপ্টে, আবার একটা হার্ড ওয়ার্ক, আর নিতে পারছো না আর একটা মুখস্থ করে, এই 6টা চ্যাপ্টার হয়ে গেল।
তার মানে একটা ফিজিক্যাল, একটা অর্গানিক, একটা ইনঅর্গানিক, একটা ফিজিক্যাল, একটা অর্গানিক, একটা ইনঅর্গানিক, এইভাবে আমরা যাবো। প্রথমেই দুটো সহজ চ্যাপ্টার করে নেবো না, তাহলে শেষের দিকে শুধুই ওই সব বোরিং লাগবে। আবার প্রথমেই শুধু হার্ড করবো, মাঝখানে একটু তো রিফ্রেশ হওয়ার দরকার, সেখানেও মাঝখানে এই চ্যাপ্টার ঢোকাতে হবে। সেই জন্য একটা করে ফিজিক্যাল কেমিস্ট্রি, একটা করে অর্গানিক কেমিস্ট্রি, একটা করে ইনঅর্গানিক, আবার ফিজিক্যাল, আবার অর্গানিক, আবার ইনঅর্গানিক, এইভাবে কিন্তু তোমাকে করতে হবে। তো দেখো, প্রথম ইউনিট 1 আর ইউনিট 2 এই দুটো চ্যাপ্টার হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রি। দেখো কনসেপ্ট শুধু ভালো করে বুঝবে। তবে একটা কথা, এই যে কনসেপ্টের চ্যাপ্টার বলছি, যেটা হার্ডওয়ার্ক প্রয়োজন নেই, শুধু বেসিক কনসেপ্টটা নিলেই হবে। তবে একটা কথা, ফিজিক্যাল কেমিস্ট্রি মানে ফিজিক্স থেকে আসছে, মানে বুঝতেই পারছো, ম্যাথ আছে, কন্ডাক্ট্যান্সের জায়গা থেকেও ম্যাথ আছে, ইলেকট্রোলিসিসের জায়গা থেকেও ম্যাথ আছে, সেলের জায়গা থেকেও ম্যাথ আছে, মানে ইলেকট্রোকেমিস্ট্রি পুরোটাই ম্যাথ আছে, থিওরি আছে, ম্যাথ আছে। কেমিক্যাল কাইনেটিক্স এর 3টে পার্টের মধ্যে 2টো পার্টে ম্যাথ আছে, ক্যাটালিসিস পার্টে ম্যাথ নেই, ঠিক আছে? এই দুটো চ্যাপ্টারই কেমিস্ট্রিতে ম্যাথ আছে। যেমন আগে থার্ড সেমিস্টারে বলেছিলাম শুধু সলিউশন, লিকুইড স্টেটে ম্যাথ আছে, এখানে কিন্তু মোট 6টা চ্যাপ্টারের মধ্যে 2টো চ্যাপ্টারে ম্যাথ আছে। একদম ম্যাথ করতে হবে ভালো করে, একদম ঠিক আছে। পরে দেখো ইউনিট 3 আর ইউনিট 4, এই যে বললাম ইজি মুখস্থ, ইনঅর্গানিক, ডিএফ ব্লক আর কোঅর্ডিনেশন কেমিস্ট্রি। কোঅর্ডিনেশন কেমিস্ট্রি কিন্তু খুব ইজি, একদম মানে খুবই ইজি। আর এই ডিএফ ব্লক কথাটার নাম শুনে আমাকে ভয় পেয়ে যাচ্ছে, যেটা আমিও তোমাদের ভয় দেখিয়ে দিয়েছিলাম। পি ব্লক যেমন বলেছিলাম একটু পরিশ্রম করতে হবে, দেখো পি ব্লকের মতো ডিএফটা কিন্তু অত পরিশ্রম নয়। পি ব্লক যেমন হিউজ, ডিএফটা হিউজ নয়, মানে অনেক লিমিটেড, মানে খুব কম আছে, হয়তো মুখস্থ আছে, কিন্তু পি ব্লক যেমন ভ্যারাইটিস প্রচুর কিছু আছে, মানে শেষ হচ্ছে না পড়ে 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 পড়ে। সেখানে ডিএফ ব্লক কিন্তু ওরকম হবে না, বুঝতে পারছো? ওই জন্য এটা পরিশ্রমী বলা যাবে না, একটু মুখস্থ করতে হবে, ইজির মধ্যেই পড়ে, বুঝতে পেরেছো? এই দুটো চ্যাপ্টার একমাত্র ইজি। দেখো 11 নম্বর, দেখেছো? এই 11 কিন্তু সবাই পেতে পারে, সবাই পেতে পারে। পরিশ্রম তো যেগুলো আছে সেগুলো একটু পরিশ্রম তো করতেই হবে। আর এইটা অর্গানিক দুটো চ্যাপ্টার, অ্যালডেহাইড কিটোন অ্যাসিড ইউনিট 5 আর ইউনিট 6। দেখো অর্গানিক কম্পাউন্ড কন্টেনিং নাইট্রোজেন, 7 মার্কস 7 5 12। দেখো এই বললাম গড়ে 11 করে আছে। এইটা দুটো কিন্তু শুধু কনসেপ্ট নিলে হবে না, হার্ড ওয়ার্ক, কারণ এটা লেখা কোশ্চেন, এখন আর এমসিকিউ নয়, সেই হিসাবে কিন্তু হার্ড ওয়ার্ক প্রয়োজন, ঠিক আছে? তাহলে তোমরা যদি চাও, তাহলে সামনের দিন থেকেই আমরা একদম স্টার্ট করে দিচ্ছি প্রথম জার্নি, ফিজিক্যাল কেমিস্ট্রি একটা চ্যাপ্টার স্টার্ট করব। চ্যানেলে ফোকাস রাখো, চ্যানেল সাবস্ক্রাইব করো। অবশ্যই সামনের দিন থেকে একদম 4th সেমিস্টারের জন্য একদম ভেরি ফার্স্ট ক্লাস, প্রথম ক্লাসের একদম প্রথম জিনিস নিয়ে আমরা চলে আসছি। আজ ক্লাস এখানে শেষ করলাম, ওকে বাই।